হামজাকে ইন্ডিয়ার 2-3টা প্লেয়ার মার্কিং করে রাখতেছিল। আর তাছাড়া সে কয়েকটা থ্রু পাস দিছিল, এগুলো আসলে বাংলাদেশের যারা অভ্যস্ত না ফাস্ট ফুটবলের সাথে তারা একটু রিড করতে সমস্যা হচ্ছে। বাংলাদেশের ফার্স্ট হাফের খেলাটা আসলে কেমন দেখলেন? বাংলাদেশের ফার্স্ট হাফের খেলাটা অসাধারণ ছিল। আসলে আমরা যদিও 3-4টা চান্স মিস করেছি, তারপরে দেখেছি যে প্রতিটা প্লেয়ারের যে একটা উজ্জীবিত মাঠের মধ্যে যে তাদের একটা হার নামার যে একটা মানসিকতা, সেটা আমাদের উজ্জীবিত করেছে এবং অসাধারণ ছিল। যদিও হামজার পাসগুলা এখনো পর্যন্ত রিড করতে সমস্যা হচ্ছে, আশা করি খেলার সাথে এটা মানিয়ে নিতে পারবে। সেকেন্ড হাফে আমরা 1টা বা 2টা গোল আশা করতেছি বাংলাদেশের। প্রথমার্ধে আপনি বাংলাদেশের সবচেয়ে ভালো পারফরম্যান্স কাকে মনে করেন? আমি জনি আসলে 2টা চান্স ক্রিয়েট করেছে, যদিও সে গোলে পরিণত করতে পারে নাই। তারপরে শাকিল ভালো খেলতেছিল অ্যান্ড ডিফেন্সে তপু বর্মন ভালো খেলছে, যদিও সে ইনজুরিতে উঠে গেছে। এরপর রহমত মিয়া আসছে, ও ভালো খেলতেছিল। আর ওভারঅল হামজা সবাই চেষ্টা করতেছে, আর রাকিবের প্রেসিং ফুটবল তো আছেই। আশা করতেছি ভালো একটা কিছু হবে। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে প্রথমে তো অনেকগুলো মিস করলো বাংলাদেশ, সেকেন্ড হাফে কি আপনারা মনে করতেছেন যে এই মিসগুলো কাটায় উঠে বাংলাদেশে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে? অবশ্যই, ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে মিসগুলাকে সুযোগে পরিণত করে আসলে আর এগুলো থেকে আশা করি কোচের দিক নির্দেশনা ফলো করে আশা করতেছি সেকেন্ড হাফে আমরা 1টা বা 2টা গোল পাবো। গোল পাওয়া থেকে বড় কথা হয় গোল রুখে দেওয়া। যেহেতু ইন্ডিয়া চাইবে দ্বিতীয়ার্ধে প্রেসিং ফুটবল খেলার জন্য, সেক্ষেত্রে আমাদের যারা স্টপার আছে তারা চেষ্টা করবে গোল মুখে যেন গোল না হজম করে। আর মিতুল মার্মা অসাধারণ খেলছে, প্রথম থেকে তার 2 থেকে 3টা সেভ ছিল, যেগুলো অসাধারণ ছিল। ওভারঅল পারফরমেন্স ভালো ছিল। হামজার পারফরমেন্স যদি আপনি বলেন, ফার্স্ট থেকে হামজার পারফরমেন্স আপনার কাছে কেমন লাগছে? আসলে হামজাকে আমরা প্রথম থেকে দেখতেছি, হামজাকে ইন্ডিয়ার 2-3টা প্লেয়ার মার্কিং করে রাখতেছিল। আর তাছাড়া সে কয়েকটা থ্রু পাস দিছিল, এগুলো আসলে বাংলাদেশের যারা অভ্যস্ত না ফাস্ট ফুটবলের সাথে তারা একটু রিড করতে সমস্যা হচ্ছে। আশা করছি ভালো করবে। আর হামজা আসলে মূলত হামজা ডিফেন্সিভ মিডফিল্ডার, তার কাজ হচ্ছে স্টপ করানো। সে জায়গা থেকে সে যতটুকু খেলছে আমরা খুশি। সামনে সেকেন্ড হাফে ভালো করবে আশা করছি। আপনি কি মনে করেন আজকে যদি ফাহমিদুল থাকতো তাহলে কি আমরা একটু অ্যাডভান্টেজ? অবশ্যই, এখানে অবশ্যই একটা অ্যাডভান্টেজ থাকতো। হামজা থ্রু যে পাসগুলো আছে এগুলো ফাহমিদুল আরো ফাহমিদুলের গতির সাথে যেত এবং সে বলগুলো উইন করে গোলমুখে শট নিতে পারতো। সেক্ষেত্রে আমরা 1টা গোল হইলেও পেতে পারতাম। আমাদের অতীতে আমরা দেখে এসেছি যে আমাদের প্লেয়ারদের মিস করার প্রবণতা 1-1, আজকেও একটা 1-1 আমাদের গোল মিস হয়েছে। এই মিসগুলো আমরা আসলে দেখতে চাই না, সেজন্য আমাদের একটা ভালো উইঙ্গার দরকার। ফাহমিদুল সেখানে একটা বেস্ট চয়েস হতে পারে। ঠিক আছে।